नमस्कार बंधुरा आमी सायन्तिका प्रबार हेसेले आपनादेर सकलके स्वागत। आमार आजकेर रेसिपि फुलकपि दिये कातला माछेर झोल। चलुन ताहले बेशी देरी ना करे रेसिपिटी देखे नेওয়া যাক। प्रथमे आमी फुलकपिगुलोके खूब बेशी छोटो ना एकटू माझारी साइज करे केटे निচ্ছি। तारपर आलुगुलोकेও एकटू लम्बा आकारे केटे निচ্ছি। उष्ण गरम जले हाफ चा चामच नुन दिए ओर मध्य केटे राखा फुलकपिगुलोके दिए ढेके 5 मिनिटेर जन्य भापिए नेब। गैसेर फ्लेमटा लो टू मिडियामे थाकबे। भापिए राखा फुलकपिगुलोर मध्य सामान्य हलुद और नुन दिए एकटू माखिए नेब। नुनेर व्यवहार एखाने कम करब जेहेतु आमी फुलकपिगुलो भापानोर समय नुन दिएछिलाम। एबार धुए परिष्कार करे राखा कातला माछगुलोर मध्य नुन हलुद माखिए नेब। कड़ाईते 3 टेबिल चामच सर्षेर तेल दिए दिलाम। तेलटा गरम हये गेले ओर मध्य माछगुलोके दिए हालका लाल लाल करे भेजे नेब। एबार ओई तेलेर मध्य हलुद नुन माखानो फुलकपिगुलोके हालका लाल लाल करे भेजे नेब। फुलकपिगुलोके तुले रेखे तारपर ओई कड़ाईतेई आरो 2 टेबिल चामच सर्षेर तेल दिलाम। तेलटा गरम हये गेले ओर मध्य केटे राखा आलुगुलोके दिए आर सामान्य नुन दिए हालका करे भेजे नेब। आलुटा भाजा होते होते ओर मध्य फोड़नेर जन्य 2টো तेजपाता 1/4 चा चामच गोटा जिरे और एकटा माझखान थेके फाटिए नेওয়া शुकनो लंका दिए फोड़नगुलोर साथे आलुटाके भालो करे भेजे नेब। एरकम भावे भाजले फोड़नगुलोर फ्लेवरटाও खूब सुंदर बेरोबे। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। তারপর ওর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম আর তার সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মশলার জন্য ব্যবহার করব 2 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, একটা মাঝখান থেকে ফেলে নেওয়া আচারি লঙ্কা। এটার ব্যবহারটা সম্পূর্ণ অপশনাল। এবার বেশ কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। তারপর আবারও মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য মশলাগুলোকে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মশলাটা খুব ভালো মতন কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। আপনারা কিরকম ঝোল রাখতে চান সেই অনুসারে জলের ব্যবহারটা করবেন। আমি এখানে 1 কাপের একটু বেশি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ঝোলটা ভালো মতন ফুটে এলে ওর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে এমন সময় ব্যবহার করতে হবে যখন ঝোলটা আমার প্রায় 70 থেকে 80% কুক হয়ে যাবে। এর আগে ব্যবহার করলে ফুলকপিগুলো ভেঙে যাবার চান্স থাকে। 1 থেকে 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেবার পর ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। সব শেষে সামান্য গরম মশলার গুঁড়ো আর কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে একটু ঢেকে নিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আমি সার্ভ করে নেব। শীতকালে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।
আজকের মতন এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে।